সকাল 6:45, প্রচণ্ড ঠান্ডা, কাঁপতে কাঁপতে আমরা গোটা গ্রুপ দাঁড়িয়েছি। যেমনটা আমি বলেছিলাম, এবারে একটা বিরাট বড় গ্রুপ এবং আমরা সবাই একসঙ্গে এনজেপিতে এসেছি এবং হই হই করে শুরু হয়ে গেছে আমাদের জার্নি। প্রিয় মানুষ একদম, দেখা যাক কেমন মজা হয় আমাদের। আশা করছি খুব ভালোই কাটবে, আমরা একটা ট্যুর হয়ে থাকবে। ডুয়ার্স বাঙালির দীঘা, পুরী, দার্জিলিংয়ের মতো অত্যন্ত প্রিয় একটা গন্তব্য। কিন্তু আমার কাছে এটা শুধুই কি একটা ট্যুর? না, এটা আমার কাছে আরও অনেক অনেক বেশি। এমন কিছু মানুষের সাথে এই ভ্রমণ সফর, যাদের অনেকের সাথেই আবার কবে দেখা হবে। তাই আজকের এই পর্ব কোনো ট্যুর গাইড নয়, এটা অনেকটা হেঁসোরাম হুঁশিয়ারির ডায়েরি বলতে পারেন, যার প্রতিটি পাতায় কিছু ইমোশন লুকিয়ে আছে, প্রকৃতির লুকোনো রত্নের মতো। হয়তো আপনারও কোনো সুন্দর স্মৃতি বিস্মৃতির আড়াল থেকে উঁকি দেবে এই পর্বে। মনে পড়বে আপনার প্রিয়জনের সাথে কোনো ভ্রমণের সুখস্মৃতি। নমস্কার, আমি সৌভিক, ক্রিয়েটিং আওয়ার স্টোরির আজকের মন কেমনের গল্পের সারথি। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়েছি আবার একটা নতুন গল্প শোনাবো বলে, যেমন আমরা সারাক্ষণ বেরিয়ে পড়ি। আসলে বানজারাদের জীবনই এরকম, আজ এখানে কাল সেখানে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের জার্নিটা হবে ডুয়ার্স। এখন আছি সোনারপুর লোকালে। এই সোনারপুর লোকাল পৌঁছে দেবে শিয়ালদায়। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এবার যাব হাওড়া স্টেশনে। যাব ডুয়ার্স, কিন্তু সমস্যা যেটা হচ্ছে বালি ব্রিজে কাজের জন্য আজকে আমাদের ট্রেনটাকে ঘুরিয়ে দেওয়া আছে হাওড়ার দিকে। শিয়ালদা থেকে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। এই জার্নিটা কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে ট্রেনে ওঠার আগের যে মুহূর্তগুলো, অর্থাৎ এই যে গিয়েই ট্রেনে উঠবো, তারপর ট্রেনটা আস্তে আস্তে ছাড়বে হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা থেকে, যেখান থেকে আমরা যাই, ট্রেনটা আস্তে আস্তে বেরোবে, এই মুহূর্তগুলোর কোনো তুলনা হয় না। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন নিউ কমপ্লেক্স থেকে। আর এবারের ট্যুরটা কিন্তু আমরা শুধু দুজন করছি না, সাথে আছে প্রচুর বন্ধু বান্ধব। দেখা হবে তাদের সাথে একটু পরেই। এটা একটা গ্রুপ ট্যুরই বলতে পারো। দেখা হচ্ছে সবার সাথে একটু পরেই। এখন যাচ্ছি যাত্রী সহযোগ, কারণ আমাদের ট্রেন শিয়ালদার জায়গায় এখন হয়ে গেছে হাওড়া থেকে। 8:10। এবারে আমি বলছিলাম যে আমাদের একটা গ্রুপ ট্যুর চলছে, বিরাট বড় একটা গ্রুপ ট্যুর, এবং আমরা সবাই হই হই করতে করতে যাচ্ছি ডুয়ার্সে। হ্যালো দেবেন্দা, হাই। আমরা সবাই এবার হই হই করতে করতে ডুয়ার্সের পথে জার্নি নিচ্ছি, তাই তো? চলো একটু চিৎকার। কপিরাইট প্রোটেক্টেড আছে কিন্তু বিরাট বড় একটা গ্রুপ এবং আমরা সবাই একসাথে যাচ্ছি। সবাই হয়তো ফ্রেমে আসছে না। এই যে ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্ম, আর আমরা হই হই করতে করতে এগিয়ে চলেছি ট্রেনের দিকে। চলো। সৌভিকটা প্রিয় মানুষ একদম, দেখা যাক কেমন মজা হয় আমাদের। আশা করছি খুব ভালোই কাটবে, আমরা একটা ট্যুর হয়ে থাকবে। একদম, আমরা একটা বড় গ্রুপ যাচ্ছি একসাথে, বন্ধু বান্ধব সবাই মিলে, এবং এটা দারুণ। আমাকে নাও একটা দারুণ গান আছে। খুঁজে ফিরিল পাল্টাচ্ছে না এই অবস্থাটা, পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ি পথে চলেছি আবার, বৃষ্টিটা সঙ্গ আমায়
জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ঝাপসা বর্ষায় বলেছি আমার দেয় বৃষ্টিটা সঙ্গ আমায় জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসা ঘোর বর্ষায় না কাছি না ভাবছি না মনে পড়ছে না তোমাকে যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে যদি ভেঙে পড়ে যায় কি নাচবো? রাখি শাখা আলাদিন তোর ভরা দিনে কেন বুঝতে চাস আমায় সাজানো ম্যাগাজিনে তোরে সকাল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে দেবে জল রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে হয়তো কালকে আলে চলে তারপর বেরোয় মেঘ আন্তারায় ভোর স্টেশন একটু নামতে চাই প্রেমিকের ক্রিয়েশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আলপিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে চল করি सो जाऊंगा एक दिन तेरा हो जाऊंगा एक दिन तेरी राहों में यादों में पनाहों में आऊंगा हो जाऊंगा एक दिन तेरा हो जाऊंगा ये दिल तो ना कह सका ये बातें दिल तो ना कह सका ये दिल तो ना कह सका ये बातें दिल तो ना कह सका। গুড মর্নিং, আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন এনজেপি। আর যেমনটা বলেছিলাম যে প্রতিবার আমরা দুজন ঘুরি, বাট এবারে একটু আলাদা। এবারে প্রচুর বড় একটা গ্রুপ, আমরা একেবারে হই হই করতে করতে রওনা দিয়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। অর্থাৎ আমাদের ট্যুর একেবারে অন। এখানে অলরেডি চলছে ফটো সেশন, একটা বিরাট বড় গ্রুপ। যেমনটা আমি বলেছিলাম এবারে একটা বিরাট বড় গ্রুপ এবং আমরা সবাই একসঙ্গে এনজেপিতে এসেছি এবং হই হই করে শুরু হয়ে গেছে আমাদের জার্নি। একেবারে লেডি গ্যাং, আর বাকি গ্রুপটা এখানে। দারুণ একটা জায়গা, যতবারই এখানে আসি নর্থ বেঙ্গলের ভাইবস এখান থেকেই শুরু হয়ে যায়। আর একেবারে সকাল সকাল, এত সকালে এর আগে নিউ জলপাইগুড়ি নামা হয়নি। যতবারই ট্রেনে এসেছি 8টা 8:30টায় নেমেছি সব থেকে তাড়াতাড়ি। এখন ঘড়িতে বাজে 6:20, আমরা পৌঁছে গেছি এনজেপি। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম বেশ গরম, আর এনজেপিতে বেশ কনকনে ঠান্ডা। এখন সকাল 6:20, চারিদিকে কুয়াশা আর বেশ একটা ঠান্ডা টের পাচ্ছি অলরেডি। এটাই বোধহয় নর্থ বেঙ্গলের ভাইবস। আসতে না আসতেই বেশ জোর, মানে জাঁকিয়ে পড়েছে একটা ঠান্ডা। আমার ঠিক পিছন থেকেই সেই গাড়িটা। আর এখন এই স্টেশনের অবস্থা যথেষ্ট খারাপ, কারণ এখানে অলরেডি কাজ চলছে, তাই
এখান থেকে হাঁটা চলাটা অবস্থাটা যথেষ্ট খারাপ। সবাই এখানে রেডি হচ্ছে ছবি তোলার জন্য। চলো ওদিকটা যাই। এই আমাদের বলো কেমন Hi, লাগছে guys. এনজেপিতে নেমে? ইটস কুল রাইট নাও। ইটস রিয়েলি কুল। কলকাতা থেকে টেম্পারেচার অনেকটাই কম। হ্যাঁ। কি, আমরা রাত্রে মোটামুটি হাওয়ার আমরা বাইরে। টের পেয়েছি যে ঠান্ডা কাকে বলে। একদম নাকি? একদম পুরো চলো। রাতেই ঠান্ডা কনকনে ট্রেনের ওপর পুরো 12টা বাজিয়ে দিল। এবং প্রত্যেকটা লোকেরই ঘুমে ডিস্টার্ব হয়েছে। মানে হ্যাঁ। আমরা শুনছিলাম নর্থ বেঙ্গলে আমাদের যারা রিলেটিভ তারা বলছিল যথেষ্ট ঠান্ডা, বাট এখানে এসে সত্যি টের পাচ্ছি ঠান্ডা। ঠান্ডা এখানে। সকাল 6:45, প্রচণ্ড ঠান্ডা, কাঁপতে কাঁপতে আমরা গোটা গ্রুপ দাঁড়িয়েছি এনজেপি স্টেশনের ঠিক বাইরে। কেমন লাগছে? দারুণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কলকাতায় কিন্তু এই ঠান্ডাটা আমরা বুঝতে পারিনি যে এরকম হবে। চিনি ছাড়া কি? একদম একদম। আর পাহাড়ের ভাইবটা বোধহয় এখান থেকেই শুরু হয়ে গেল। কেমন লাগছে বল এনজেপির সামনে? ভালো। ভালো লাগছে না আমার। একদম ভালো লাগছে না কেন? কারণটা শুনতে চাই। এই তো একটা ভালো নেগেটিভ মানুষকে পেয়েছি। হয়নি রাতে। কারণ ঘুম হয়নি কারণ আজকে। আমি বলছি ওর সঙ্গে কোনো পার্টনার আসেনি, ওই জন্য কষ্ট হচ্ছে। এনজেপি স্টেশনের ঠিক বাইরে প্রচুর শেয়ার গাড়ি আছে। এই যে আমাদেরকে পৌঁছে দেবে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং। পরপর অলরেডি চলে এসেছে 5খানা গাড়ি। এবার আমি বলছিলাম বিরাট বড় একটা গ্রুপ নিয়ে চলছে আমাদের এই ডুয়ার্স ট্যুর। পরপর এই 5টা গাড়ি আমাদের। এনজেপি স্টেশনের চারিদিকেও বেশ কুয়াশা। আমাদের গাড়ি প্রায় রেডি হয়ে গেছে। সবসময় আমরা দুজনেই ঘুরি, তোমরা দেখতে পাও। আমাদের বাড়ির পাশে এত কুয়াশা আর এখানে হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। কালকে যখন ঘুম থেকে উঠেছি, কালকে না কালকের আগের দিন 23শে জানুয়ারি ঘুম থেকে যখন উঠেছি তখন মানে আমাদের এমনি জানলা দরজা সব বন্ধ ছিল। ছাদে যখন দরজা খুলেছি তখন হচ্ছে কি হলো, আগুন ধরে গেল কোথায়। তারপর বেরিয়ে দেখছি না কুয়াশা, মানে এমন জোরে স্পিডে যাচ্ছে ধোঁয়াটা, মানে একদম। মানে আমি ভালো আগুন ধরে গেছে। প্রচণ্ড মানে মংপুতে, এরপরে আমি যাব মংপুতে। তো মংপুর যে হোমস্টে সেখান থেকে আমাকে অলরেডি ভিডিও পাঠিয়েছিল যে একদম ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো মানে জায়গাটা। এবং এনজেপি স্টেশনের বাইরে অলরেডি সকাল 7টা 7:30 বাজে, এখনই এত কুয়াশা, রোদই ওঠেনি ভালো করে। দেখো ক্যামেরা হয়তো মানে আলো আধারি একটা তৈরি হয়েছে পরিবেশ। যাই হোক, আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা 6-7টা গাড়ি একসঙ্গে বেরোচ্ছে, পুরো ফুল একটা গ্রুপ ট্যুরের মজা। হই হই করতে করতে আমরা যাচ্ছি গাজলডোবার পথে। আমরা বেরিয়ে পড়েছি গাজলডোবার উদ্দেশ্যে। আমাদের ডুয়ার্স ট্যুর এখান থেকে শুরু হয়ে গেল। কেমন লাগছে সবার বল? খিদেই পাচ্ছে। চলো গাজলডোবা দেখে আমরা ঢুকে যাব হোটেলে এবং তারপরে আবার বাকি সাইট সিনগুলো অর্থাৎ মূর্তি, রকি আইল্যান্ড আজকে যতটা কভার করা যায়, বাকিটা কালকে হবে। এসে গেছে ফুলবাড়ি হাইওয়ে। ये क्या है दादा? কেনাল अच्छा अच्छा, এটা লাগতো গাড়ি। এই পুরো গাজলডোবারের জায়গা। এই যে ক্যানেলটা যাচ্ছে দেখো অনেকটা বড় এবং একেবারে পরিষ্কার জল। এইটা চলে গেছে একেবারে গাজলডোবা অবধি। থেকে গাজলডোবা 22 কিলোমিটার, জলপাইগুড়ি 39 কিলোমিটার। तेरी चली ससुराल में पानी ले गई, मिट्टी गोदानी ले गई, के कैसी तेरी खुद আমরা চলে এসেছি তিস্তা ব্রিজ। এই জায়গাটার নাম ভোরের আলো। ভোরের আলো অলরেডি ফুটে গেছে আর আমরা পৌঁছে গেছি অসাধারণ একটা জায়গায়। দেখো তিস্তা ব্রিজের এই সামনেটা এত সুন্দর লাগছে আর এখান থেকে পুরো জায়গাটার একটা দারুণ ভিউ পাওয়া যায়। চলো জায়গাটা একবার দেখি। দেখো প্রত্যেকটা বাঙালির একটা ইচ্ছে থাকে পাহাড়ে একটা বাড়ি হবে, ছবির মতো সুন্দর একটা বাড়ি। এরকম বাড়ি সবাই চায়।
বাট চাওয়া আর পাওয়ার মধ্যে অনেকটা তফাৎ। চলো আমরা দু চোখ ভরে দেখি। প্রথমবার আমার ভাই, আমরা সারাক্ষণ দুজন ট্যুর করি এবং তোমরা দেখে দেখে বোর। আমার ভাই এই ট্যুরে আমার সঙ্গে এসেছে, আমরা বিরাট বড় একটা গ্রুপ এসেছি। আশপাশটা দেখাচ্ছি, একবার ক্যামেরা ঘোরালে দেখতে হবে, প্রচুর মুখ। আর আমরা এসেছি, একদম দারুণ মজা হচ্ছে এবং ভাইকে তো এই ট্যুরে পেয়েছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভাই তো দাদাকে প্রমোট করবে একদম। ভালো লাগলে নিশ্চয়ই করো, না ভালো লাগলে দরকার নেই। আমরা এখন আছি তিস্তা ব্রিজে। এখান থেকে ভিউটা চমৎকার, দেখো পুরো জায়গাটাই কুয়াশা, বাট কুয়াশার জন্যই বোধহয় পুরো জায়গাটা আরো সুন্দর লাগছে, আরো মায়াবী লাগছে। আর সব থেকে বেশি আমাকে অ্যাট্রাক্ট করছে এই বাড়িটা। এরকম একটা ব্রিজ, সামনে একটা এরকম বড় একটা খাল যাচ্ছে, আর তার পাশে এরকম একটা বাড়ি। ভাবো তো, এরকম একটা বাড়ি যদি আমাদেরও হয়। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওভারনাইট ট্রেন জার্নি করার পর সবাই যথেষ্ট ক্লান্ত। এখন একটাই টার্গেট, কখন হোটেলে যাব, কখন একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব আশপাশটা ঘুরে দেখার জন্য। এই মুহূর্তে আমরা যাচ্ছি তিস্তা ব্যারেজের উপর দিয়ে। যেতে যেতে ডুয়ার্সের ব্যাপারে কিছু কথা বলা যাক। ডুয়ার্সে দেখার মতো অনেক অনেক জায়গা আছে। প্রথমত ডুয়ার্স মানে কিন্তু ছোট্ট একটু জায়গা নয়, ডুয়ার্স মানে অনেকটা বড় একটা এরিয়া। জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা টাইগার রিজার্ভ, বক্সা দুর্গ, জয়ন্তী, সমস্ত কিছু নিয়ে এই গোটা ডুয়ার্স। এছাড়াও আছে সান্তালা বাড়ি। বক্সা দুর্গ লেপচাখার ট্রেকিং প্রবেশদ্বার হিসেবে পরিচিত। চারপাশের সবুজ বন, পাহাড়ি পরিবেশ আর শান্ত আবহ পর্যটকদের মুগ্ধ করে। জয়ন্তী পাহাড়ের পাদদেশে জয়ন্তী নদীর তীরে শান্ত একটা গ্রাম, যাকে বলা হয় ডুয়ার্সের রানী। সূর্যোদয়, সূর্যাস্ত এবং রাতের নক্ষত্র খচিত আকাশ এখানকার প্রধান আকর্ষণ। এছাড়াও অবশ্যই দেখে নিতে পারেন বক্সা দুর্গ। ব্রিটিশ আমলের ঐতিহাসিক এই দুর্গে পৌঁছতে মনোরম ট্রেকিং করতে হয়। স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বহনকারী এই স্থান ইতিহাস এবং প্রকৃতিকে একসঙ্গে উপভোগ করার সুযোগ দেয়। আর তাছাড়া বক্সা টাইগার রিজার্ভ, জলদাপাড়া জাতীয় উদ্যানে আপনারা চাইলে ওপেন জিপে সাফারি করতে পারেন, সেটাও একটা দুর্দান্ত অভিজ্ঞতা। এই জঙ্গলে বিস্তীর্ণ তৃণভূমি আছে, আর এই অভয়ারণ্যে আপনি দেখতে পারেন একশৃঙ্গ গন্ডার, হাতি, হরিণ, নানা প্রজাতির পাখি এবং আরও অনেক জীবজন্তু। তবে এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। যদি খুব সকাল সকাল পৌঁছাতে পারেন আর ভাগ্য সহায় হয়, তাহলে সবার দেখা পেতেই পারেন। সড়ক সুরক্ষা, সেবা রক্ষা, এই যে জঙ্গলের মধ্যে আমাদের সেফ লাইফ সেফ ড্রাইভের একটা ক্যাম্পেনিং চলছে। আমাদের এখানে চলছে সেফ লাইফ সেফ ড্রাইভের একটা ক্যাম্পেন, যেখানে জলঢাকা পুলিশ স্টেশন থেকে এটা করা হচ্ছে। আর প্রচুর গাড়ি অলরেডি সকালবেলা চলে এসেছে। আমরা এখন যাব ঝালং পয়েন্টের দিকে। আমি এখন আছি ঝালং পয়েন্টে। দেখো রিভার বেডটা কি লাগছে, অসাধারণ। ঝালং জলঢাকা নদীর তীরে অবস্থিত একটা মনোরম ছোট্ট পাহাড়ি জনপদ। এখানকার সব থেকে বড় আকর্ষণ জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প এবং নদীর অপূর্ব দৃশ্য। চারপাশে সবুজ পাহাড়, নদী স্রোত এক অনন্য পরিবেশ তৈরি করেছে। সকালের কুয়াশা মাখা পরিবেশ আর বিকালের সোনালি আলো এই জায়গাকে আরও মায়াবী করে তোলে। প্রকৃতি ও নির্জনতা যারা ভালোবাসেন, এমন মানুষের কাছে সত্যি ঝালং যেন একটা স্বর্গ। প্রচুর টুরিস্ট আসে এই পয়েন্টে, তার কারণ ডুয়ার্স সাইট সিইংয়ের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ঝালং পয়েন্ট, ঝালং বিন্দু, এছাড়া এখানে আছে চাপড়ামারি ফরেস্ট। এবারের সফরে আমরা থাকব গরুমারা জাতীয় উদ্যানে।
ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় একটা বনাঞ্চল, যা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এখানে জিপ সাফারি এবং এলিফ্যান্ট সাফারির মাধ্যমে বন্য প্রাণী দেখার অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায়। ভোর কিংবা বিকালের সাফারি সব থেকে আকর্ষণীয়। আমরা মাত্র 2 দিনের একটা ছোট্ট ছুটিতে এসেছি। যদি আপনার কাছে বেশি টাইম থাকে তাহলে অবশ্যই ঘুরে আসুন সান্তালা বাড়ি। বক্সা দুর্গ এবং লেপচাখার ট্রেকিংয়ের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সান্তালা বাড়ি। লেপচাখা মেঘ, পাহাড়, জঙ্গলের অপরূপ মিলনে গড়ে ওঠা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এখান থেকে ভুটানের পাহাড় এবং ডুয়ার্সের বিস্তৃত সমতল ভূমির মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। ডুয়ার্সের অন্যতম সুন্দর একটা গ্রাম সান্তালেখোলা ছোট্ট একটা গ্রাম, অথচ সুন্দর একটা পাহাড়ি গ্রাম। ঝুলন্ত সেতুর জন্য বিখ্যাত এবং এই সেতু থেকে কি দুর্দান্ত রিভারের একটা ভিউ দেখতে পাওয়া যায়। চারপাশে পাহাড়ি ঝর্ণা, জঙ্গল, পাখির কলতানে ভরপুর এই জায়গা। প্রকৃতির এক শান্ত আশ্রয়। এখানে এলে শহরের কোলাহল থেকে অনেক দূরে অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। ট্রেকিং ও প্রকৃতি পর্যবেক্ষণের জন্য এটা দারুণ একটা গন্তব্য। যারা নিরিবিলি প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য সান্তালেখোলা আদর্শ জায়গা। আপনি চাইলে 1 বা 2 দিন এখানেও কাটাতে পারেন। আমরা এসেছি অ্যাপেল স্টোন। প্রকৃতি যে নিজের মতো কি সুন্দর সুন্দর বিস্ময়কর দৃশ্য তৈরি করে, সেটা অ্যাপেল স্টোন না আসলে আমরা বুঝতে পারতাম না। এখানে ছোট্ট একটা দোকান আছে, একমাত্র দোকান যেখান থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। অ্যাপেল স্টোন এসে আমরা সবাই রীতিমতো পাগল হয়ে উঠেছি। কে যে কোথায় যাচ্ছে, কেউ পাহাড় বেয়ে উঠে যাচ্ছে, কেউ এই রকি রিভার বেড টাইপের যেটা আছে সেখানে বসে পড়েছে। অ্যাপেল স্টোন ডুয়ার্সের তুলনামূলকভাবে কম পরিচিত, অনেকেই কিন্তু জানেন না, কিন্তু অবশ্যই এটা দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট। বিশাল পাথর আর চারপাশে সবুজ পাহাড়, নিচে বয়ে চলা এই পাহাড়ি নদী মিলে তৈরি হয়েছে অপূর্ব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। শান্ত আবহাওয়া, নির্মল বাতাস এই জায়গার অন্যতম আকর্ষণ। যাদের ফটোগ্রাফি ভালো লাগে বা যারা ফটো তুলতে ভালোবাসেন, সেলফি হোক কিংবা প্রকৃতির ছবি, এখানে আসলে আপনার ফোন বা ক্যামেরা দুটোই নিরলসভাবে কাজ করবে। বেশ কিছুক্ষণ নিরিবিলিতে বসে থাকতে পারেন। এটা দারুণ একটা জায়গা। ভিড়ের বাইরে ডুয়ার্সের অন্য রকম সৌন্দর্য দেখতে চাইলে আপনি অবশ্যই ঘুরে আসুন এই অ্যাপেল স্টোন। আমাদের কিন্তু দারুণ লাগলো। ডুয়ার্সের জনপ্রিয়তম স্থানগুলোর মধ্যে অবশ্যই আমি মূর্তি নদীকে সবার আগে রাখবো। অসম্ভব সুন্দর একটা জায়গা। যদি আপনারা গরমের সময় আসেন তাহলে অবশ্যই এই নদীতে স্নান করার যে আনন্দ সেটা উপভোগ করতে ভুলবেন না। আমরা আছি এখন মূর্তি রিভারের ঠিক পাশে, আর আমার বন্ধু যিনি নিয়েছে ঝালমুড়ি। কেমন নিল, কত নিল আর কি? এটা হচ্ছে 10 টাকা। খুব সুন্দর, খুব টেস্টি বানিয়েছে। বাহ, ভীষণ ডিলিশিয়াস। 10 টাকায় একদম দারুণ দারুণ। এখানে অনেক কিছু খাবারের দোকান আছে মূর্তির আশেপাশে। ঝালমুড়ি আছে, ফুচকা আছে, বাদাম আছে, কি চাও, প্রচুর কিছু আছে। এখানে নানান রকম দোকান আছে, চায়ের দোকান, ম্যাগি। ম্যাগি কত? ডিম দিয়ে 50, ডিম ছাড়া 40। কত ঘোড়া কত? বাচ্চা 100, বড় 150। বাহ, আমরা পৌঁছে গেছি মূর্তি রিভারের সামনে। আজকে আমাদের শেষ গন্তব্য। বেলাও প্রায় পড়ে এসেছে, ঘড়িতে এখন সময় বিকেল 4:45। একেবারে ঝকঝকে জল, মূর্তি রিভার বেড অসাধারণ। প্রচুর মানুষ, প্রচুর ট্যুরিস্ট, প্রচুর নানান রকম সিজনে এখানে আসে ফটোগ্রাফির জন্য, নিজেদের ছবি তোলার জন্য। দারুণ একটা জায়গা। এই মূর্তি রিভারের পাশে থাকার জন্য আছে বেশ কয়েকটি অপশন আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, এছাড়াও প্রাইভেট কিছু প্রপার্টি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে পাওয়া যাচ্ছে পেয়ারা মাখা। কত করে দিদি পেয়ারা মাখা? 20 টাকা। নিচে হ্যালো, জালটা একটু কম দিতে বললাম, ভালো হয়েছে। ও পেয়ারা মাখাটা
কেমন বানিয়েছে? ভালো লাগছে। আর সারাদিনের ট্যুরটা কেমন লাগলো বলো, যে যে জায়গাগুলো দেখলাম আমরা? সারাদিনে মোটামুটি ভালোই লেগেছে। আর মানে নতুন এসছি, নতুন এসছি, হ্যাঁ একদমই। সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল সঙ্গে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম হয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে। চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে। বল না কোথায় মন মাঝি রে। আয় ফিরে আয়, 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 আয় ফিরে আয়। বুঝতে না ডাক পড়েছে কোথায় ধারে। বুঝতে না ডাক পড়েছে কাহায় কাহায়। গাড়ি বুকিং সাইকেলের আলো তোমার কথায় আর তোমার মায়াবী স্পর্শে বুঝতে পারবার সহস্র আলোকবর্ষে। তুমি বলেছিলে ভালোবাসায় সবচেয়ে বড় হতে পারে, কারণ স্তরঙ্গ জীবন স্রোতে কাল বৈশাখী হতে পারে। ঘর ভাঙা ভালোবাসা পারে অন্য ঘর করে দিতে। বিশ্বাসের বিশ্বাসে ভালোবাসা পারে খুব তুচ্ছ করে দিতে। ফিরে চলো, ফিরে চলো যেখানে মন যেতে চায়। আমি আছি তোমার অপেক্ষায়, স্টেশনে জগৎ শ্রেষ্ঠ তারা।